আমাকে একটু কনফার্ম করবেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, পাশাপাশি হচ্ছে আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। জি ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে, কথাও শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে আজকের ক্লাসের দিকে এন্টার করি তাহলে। আমাদের আজকের ক্লাস টপিক হচ্ছে এসপিএসএস মেনুস এন্ড সিনট্যাক্স। এসপিএসএস এ আমরা যে কাজগুলো করব, এই কাজগুলো আমরা দুই ভাবে করতে পারি। সেটা হচ্ছে মেনুসে, মেনুসের মাধ্যমে আমরা করতে পারি, অথবা আমরা চাইলে হচ্ছে সিনট্যাক্স এর মাধ্যমে করতে পারি। তো কোনটা কিভাবে করতে পারি, কখন কোন জিনিসটা কিভাবে করাটা বেটার, সুবিধাজনক কোনটা, আমরা এই জিনিসগুলো আস্তে আস্তে করার চেষ্টা করবো অবভিয়াসলি। তো আমরা এখন, আমি জাস্ট কিছু জিনিস আপনাকে একটু বলে দিই কোনটাকে মেনুস বলে আর কোনটাকে হচ্ছে সিনট্যাক্স বলে। আমি জাস্ট এই জিনিসটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরের দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই যে উপরের দিকে একদম উপর সাইডে যে ফাইল লেখা আছে, এডিট লেখা আছে, ভিউ, ডাটা, ট্রান্সফর্ম, অ্যানালাইজ, গ্রাফ, ইউটিলাইজ, এক্সটেনশন, উইন্ডো, হেল্প, এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, পাশাপাশি নিচের দিকে কিছু সিম্বল দেখতে পাচ্ছেন, সিম্বল গুলা। তো এই সব কিছু মিলায়ে যে অপশনটা আছে এটাকে বলা হয় মেনু। দ্যাট মিনস এখান থেকে আপনি চাইলে সবকিছু করতে পারবেন। এর পাশাপাশি একটা অপশন আছে, আপনি ধরেন কোড লিখে লিখে করতেছেন, তো সেই জিনিসটাকে বলা হয় থাকে সিনট্যাক্স সিস্টেম। তো আমরা যখন যে জিনিসটা দরকার আমরা তখন সেই জিনিসটাই করার চেষ্টা করবো। এখন আমরা হচ্ছে আমাদের ক্লাসে একটু ফিরে আসি। আমাদের ক্লাসটাতে আজকে আমরা যে জিনিসগুলো কাজ করব সেই জিনিসগুলো হচ্ছে পারফর্মিং টাস্ক ইউজিং মেনুস কমান্ড। আমরা কিভাবে মেনুস কমান্ডে কাজ করা যায় এই জিনিসটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। পাশাপাশি আমরা যে সিনটেক্সে কাজ করা যায়, সেই সিনটেক্স কাজ করার বেনিফিটটা কি সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের কাছে বিভিন্ন রকম ডেটা থাকতে পারে। এজ লাইক আমি যদি বলি, ধরেন আপনারা হচ্ছে গুগল ফর্মে ডেটা কালেক্ট করছেন, সেখানে ডেটা কালেক্ট করলে দেখবেন যে হচ্ছে আপনারা আহ, বিভিন্ন রকম ফরম্যাটে, সিএসভি ফরম্যাট বা এক্সেল ফরম্যাট বা আরো এরকম অনেক ফরম্যাট থাকে, অনেক ফরম্যাটে ডেটাটা কালেক্ট করে থাকতে পারে, সেই ডেটাটা নিয়ে আসতেছেন, তো এই জিনিসগুলো থাকতে পারে। তো এই জিনিসগুলোর পাশাপাশি যেটা করতে পারি আমরা, এই জিনিসগুলো কিভাবে আমরা এসপিএসএস এ নিয়ে এসে অ্যানালাইসিস করবো সেই জিনিসটা আমরা এখানে কাজ করবো। এর পরবর্তী অপশন যেটা আমরা শিখবো আজকে সেটা হচ্ছে এক্সপোর্টিং স্পেসিস আউটপুট। ধরেন আমি অ্যানালাইসিস করে ফেলছি, করে ফেলার পরে সেই রেজাল্টটা আসছে বা আউটপুটটা আসছে, এই জিনিসটা আমি কিভাবে আমার ওয়ার্ডে নিয়ে আসবো বা এক্সেলে নিয়ে যাব বা কোথাও নিয়ে যাই, কিভাবে ফরম্যাটিং করব সেই জিনিসটা এখানে কিভাবে করা যায় আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাবো। এর পাশাপাশি আমরা যে যে ডেটাগুলো নিয়ে কাজ করলাম, আপডেট হলো আমাদের জিনিসটা, এই জিনিসটা কিভাবে আমরা সেভ করতে পারবো বা মার্জিন গুলো কিভাবে করতে পারবো সেই জিনিসটা আমরা আজকে শিখবো। তো আমরা যখন প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে পারফর্মিং টাস্ক ইউজিং মেনুস কমান্ড। মেনুস কমান্ড ইউজ করে আমরা কি কি করতে পারি সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এখানে। মেনুস এর মধ্যে যে যে অপশন গুলো থাকে সেটা হচ্ছে ফাইল, এডিট, ভিউ, ডাটা, ট্রান্সফর্ম, অ্যানালাইজ, গ্রাফ, ইউটিলাইজ, ইউটিলিটিস, দেন হেল্প মেনু। এই জিনিসগুলোর মধ্যে কি কি আছে প্রত্যেকটা ডেসক্রিপশন আমি এখানে রাখছি। আমি আপনাদেরকে গতদিন হচ্ছে পিডিএফটা দিয়ে দিয়েছিলাম স্লাইডের, আজকেও দিয়ে দিব আশা করি। পাশাপাশি আজকে রেকর্ডটাও আপনারা পেয়ে যাবেন। আমি হচ্ছে প্রথম দিকে মোটামুটি সবকিছু বলে দেওয়ার চেষ্টা করব, পরবর্তীতে হচ্ছে আপনাদেরকে কিছুক্ষণ সময় দিব প্রশ্ন করার জন্য, আপনারা প্রশ্ন করবেন আপনাদের যদি কোনো ধরনের জানার জিজ্ঞাসা থাকে, তো আমি সেই জিনিসগুলো করার চেষ্টা করব। আমি জাস্ট যতটুকু এখন আপনাদেরকে দেখানো, আমার স্ক্রিনের দিকে একটু নজর রাখবেন আপনারা। আমি আশা করি যতটুকু বলা ততটুকু আমি আপনাদেরকে বলে দিব, এর পরবর্তীতে যে কাজগুলো করা লাগবে আমি আপনাদেরকে সেটাও বলে দিব। তো ঠিক আছে, প্রথম দিকে আমরা যে অপশনটা থাকি সেটা হচ্ছে ফাইল মেনু। ফাইল মেনু দিয়ে আমরা কি করতে পারি, ওপেন করতে পারি এক্সিস্টিং ডাটা সেট, অথবা ইম্পোর্ট করতে পারি, অথবা সেভ করতে পারি। এই জিনিসগুলো আমরা ফাইল মেনু দিয়ে করি। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো একটু পরে আবার। আমি জাস্ট ওভারভিউ করে যাই স্লাইডটাকে। এর পরবর্তী থেকে ডেটা মেনু, ডেটা মেনুতে করতে পারি সর্টিং, ফিল্টারিং, সিলেক্টিং কেসেস, অ্যানালাইজ, স্প্লিটিং, এই জিনিসগুলো করতে পারি। ট্রান্সফর্ম মেনু এগুলো করতে পারি। অ্যানালাইজ ভিউ থাকে, অ্যানালাইজ ভিউ এর মধ্যে কি কি করতে পারি, ডেসক্রিপটিভ অ্যানালাইসিস করতে পারি, ইনফারেন্সিয়াল কাজ করতে পারি, গ্রাফের মধ্যে বিভিন্ন রকম গ্রাফ তৈরি করতে পারি। পাশাপাশি ইউটিলিটিস থাকে, এখানে আমরা কি করতেছি না করতেছি সব জিনিসগুলো আমরা ম্যানেজ করতে পারি। হেল্প মেনুর মধ্যে হেল্পের কাজ করতে পারি। তো এই জিনিসগুলো এখন আমরা যেগুলো দেখলাম এই জিনিসগুলো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। আচ্ছা, প্রথম দিকে এই যে এখানে ফাইল অপশনটা দেখতে পাচ্ছেন একদম রাইট সাইডে উপরের দিকে, আপনারা আমার স্ক্রিনের দিকে দেখেন, আপনাদের ল্যাপটপে এখন দেখতে হবে না, আমি দরকার হলে আপনাদেরকে সময় দেবো। এই যে উপরের দিকে রাইট সাইডে যে দেখতে পাচ্ছেন ফাইল অপশনটা, এখানে যদি দেখেন আপনারা, আমি এখানে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করলে এখানে কি কি আসছে, নিউ অপশন আসছে, ডেটা ওপেন অপশন আসছে, ইম্পোর্ট ডাটা আসছে, এরকম অনেকগুলো অপশন আসছে। তো দেখেন নিউ মানে হচ্ছে আপনি যদি কোনো নতুন ফাইল করতে চান, নতুনের মধ্যে কি কি থাকে,
ডেটা, নতুন ডেটা ফাইল করতে চান, নাকি নতুন সিনট্যাক্স ফাইল চান, নাকি নতুন আউটপুট ফাইল চান, নাকি স্ক্রিপ্টের জন্য আলাদা কিছু চান? মানে আপনি চাইলে এখানে পাইথন কোডও করতে পারবেন বা বেসিক জিনিস করতে পারবেন। তো এই জিনিসগুলো হচ্ছে নিউ এর মধ্যে। আবার ওপেন এর মধ্যে দেখেন, ওপেন এর মধ্যে আপনি এবার এক্সিস্টিং কোন জিনিসটা ওপেন করতে চান, ডেটা ওপেন করতে চান, নাকি সিনট্যাক্স ওপেন করতে চান, নাকি হচ্ছে আউটপুট, নাকি স্ক্রিপ্ট, এই জিনিসগুলো আপনি এখান থেকে করতে পারবেন। এর পরবর্তী থাকে ইম্পোর্ট ডেটা। দ্যাট মিনস, ধরেন আপনার কাছে, আপনি যে ডেটাটা ডাউনলোড করছেন এটা সিএসভি ফাইলে ডাটা ডাউনলোড করছেন। তো এই সিএসভি ফাইলের ডেটাটা কিভাবে আপনি রিড করবেন, এই জিনিসটা এখান থেকে করা যায়। আমি আপনাদেরকে রিড করা কিভাবে, মানে ইম্পোর্ট করতে হয় কিভাবে, এক্সপোর্ট করতে হয় কিভাবে, একটু পরে দেখাই দিই। মানে একদম আমি কিছু হচ্ছে আপনাদেরকে ক্লাসরুমে ডেটা সেট দিয়ে দিয়েছিলাম, এক্সেল ডেটা সেট দিয়েছিলাম, সিএসভি ফরম্যাট দিয়েছিলাম, এসপিএসএস ফরম্যাট দিয়েছিলাম, স্টেটা ফরম্যাটও দিয়েছিলাম। আপনারা কাইন্ডলি এই জিনিসগুলো ডাউনলোড করে পরবর্তীতে ট্রাই করবেন। আমি এখন আপনাদেরকে, আমার কাছে যেহেতু ডাউনলোডেড আছে, কোন প্রসিডিউরে গেলে আমরা কি করতে পারবো, আমি এই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ওকে, আমরা জাস্ট এই জিনিসগুলো সেভ করতে পারি। আমরা এখান থেকে যে এক্সপোর্ট করা যায়, এখান থেকে কোন কোন ফরম্যাট আমি এক্সপোর্ট করতে চাচ্ছি। ইম্পোর্ট আর এক্সপোর্টের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে, ইম্পোর্ট মানে আমি কোনো জায়গা থেকে এখানে নিয়ে আসবো, আর এক্সপোর্ট মানে হচ্ছে আমি এইখান থেকে কোনো একটা জায়গার মতো করে জিনিসটাকে এক্সপোর্ট করব, অন্য একটা ফরম্যাটে এক্সপোর্ট করতেছি। ওকে, পাশাপাশি এখানে আরো জিনিসপাতি আছে, প্রিন্ট করতে পারবো, এই জিনিসগুলো থাকে এখানে। এরপরে এডিট, এডিট অপশনের মধ্যে থাকে হচ্ছে, আমি ধরেন কোন একটা কাজ ভুল করে করে ফেলছি, এটাকে আমার আনডু করার লাগবে, এখানে আমি আনডু করতে পারবো, রিডু করতে পারবো, কাট কপি করতে পারবো, পেস্ট করতে পারবো, এই জিনিসগুলো এখানে করতে পারবো আমি, ঠিক আছে। এরপরে হচ্ছে আমার ভিউ অপশন। ভিউ অপশনের মধ্যে আমি কি কি দেখতে চাচ্ছি, এখানে স্ট্যাটাস বার দেখতে চাচ্ছি। আমি যদি এখানে না দিয়ে দিই, দেখেন আমার এখানে স্ট্যাটাস বারটা থাকবে না। আবার আমি যদি এবার ক্লিক করে দিই, আমার এখানে স্ট্যাটাস বারটা চলে আসে। স্ট্যাটাস বার হচ্ছে এই যে নিচের দিকে দেখবেন, ডাটা ভিউ, ভেরিয়েবল ভিউ, এই জিনিসটা এখানে চলে আসে। ওকে, এখানে আরো এরকম আছে, মেনু এডিটর আছে, টুল বারের মধ্যে আমি কি কি চাই এই জিনিসগুলো আছে, ফন্টস আছে, গ্রিড আছে। তারপরে ডেটা, ডেটার মধ্যে কিছু জিনিস থাকে, যেমন হচ্ছে ভেরিয়েবল প্রপার্টিজ ডিফাইন করতে পারি আমরা, কপি করতে পারি। তারপরে হচ্ছে এখানে থাকে আইডেন্টিফাই ডুপ্লিকেট কেসেস। ধরেন আপনি যে অবজারভেশন গুলো নিয়ে কাজ করছেন, সেই অবজারভেশন গুলোর মধ্যে কোনো ডুপ্লিকেট আছে কিনা এটা দেখি। আনইউজুয়াল কোনো ডেটা আছে কিনা। আনইউজুয়াল মানে হচ্ছে আপনি ধরেন যেরকম ডেটা চাচ্ছেন সেরকম ডেটা নাই, অন্য ডেটা আছে। ধরেন সাপোজ আপনি এখানে, আমরা যতজন ক্লাস করতেছি বা আমি আমার সহ যদি ইনক্লুড করি, আমাদের সবার এজ কালেক্ট করতেছি আমরা। তো এখানে ধরেন ভুল করে একটা এজ এখানে আছে এরকম যে, ধরেন 10,000। তো কারোর কি 10,000 বছর বয়স হতে পারে? অবভিয়াসলি না, তার মানে ওটা আনইউজুয়াল ডেটা। তো ওই ডেটাটা এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন আপনি, তারপর কম্পেয়ার করতে পারবেন, শর্ট করতে পারবেন অ্যাসেন্ডিং অর্ডারে অথবা ডিসেন্ডিং অর্ডারে। এরপরে হচ্ছে ভেরিয়েবল দিয়ে শর্ট করা যায়, কেস দিয়ে শর্ট করা যায়, ভেরিয়েবল দিয়ে শর্ট করা যায়। আমরা পরবর্তীতে এগুলো বিস্তারিত জিনিস জানবো। কেস মানে হচ্ছে আপনার অবজারভেশনের আন্ডারে যদি করেন, ভেরিয়েবল মানে হচ্ছে ভেরিয়েবলের আন্ডারে যদি শর্ট করেন। ট্রান্সপোজ করতে পারবেন, ট্রান্সপোজ মানে হচ্ছে রো কে কলামে কনভার্ট করবেন, কলামকে রোতে কনভার্ট করবেন। এরকম মার্জ করা যাবে, বিভিন্ন রকম ডেটা সেট দুইটা একসাথে করতে পারবেন আপনারা, অথবা ভেরিয়েবল করতে পারেন। এরপর হচ্ছে রিস্ট্রাকচার করা যাবে। ফাইনালি ভাই হচ্ছে, কাইন্ডলি একটু ওয়েটিং রুম থেকে জয়েন দিয়েন তো, আমার একটা ফ্রেন্ড ওয়েট করতেছে। ও আচ্ছা আচ্ছা, সরি, আমি আসলে নোটিস করিনি। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় জয়েন দেওয়ানো ডান। ওকে, সরি, আমি আসলে নোটিস করি নাই। ওকে, আমরা এখন ক্লাসটা কন্টিনিউ করি। দেখেন এখানে আমরা মার্চ করতে পারবো। মার্চ মানে হচ্ছে দুইটা ডেটা সেটকে এক করে ফেলা। এখন হইতে পারে, ধরেন আমি কিছু জায়গায় কাউকে প্রশ্ন করছি, কিছু করার পরে আমার মনে হচ্ছে ওকে আরো কিছু প্রশ্ন করলে আমি আরো কিছু ডেটা পাইতাম, তার মানে ওখানে আমি ভেরিয়েবল এড করতাম। আবার ধরুন এমন হতে পারে, আমি 10 জনের ডেটা কালেক্ট করছি, পরবর্তীতে আমার মনে হলো 10 জনের ডেটা ইজ এনাফ না, আমি অ্যানালাইসিস করার জন্য আমার 10 জনের ডেটা এনাফ না, তাহলে আমি কি হতে পারে, আরো কয়েকজনকে আমার মানে ডেটা কালেক্ট করতে হবে আমার কয়েকজনের জন্য। ওই ডেটাটাও আবার আমি এখানে এড করতে পারি। তো এই জিনিসটা আমরা এখানে করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে একটা বিষয় গেল। এরপরে হচ্ছে রিস্ট্রাকচার থাকে, তারপরে হচ্ছে প্রপেনসিটি স্কোর ম্যাচিং থাকে, কেস কন্ট্রোলিং, এরকম জিনিসগুলো থাকে অনেক কিছুই। ওকে, এই জিনিসগুলো স্প্লিট করা যাবে, এখান থেকে সিলেক্ট কেস করা যাবে, ওয়েট কেসেস করা যাবে, আমরা পরবর্তীতে এগুলো জিনিস জানবো। এরপর হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম মানে হচ্ছে কি, আমি এই জিনিসগুলোকে যদি কনভার্ট করতে যাই একটা থেকে আরেকটাতে, এই জিনিসগুলো আমি এখানে করতে পারবো, র্যাঙ্ক করতে পারবো এখান থেকে। এরপরে থাকে হচ্ছে অ্যানালাইজ। অ্যানালাইজ মানে হচ্ছে আহ, এখানে আমার এই যে স্ট্যাটিস্টিক্যাল যে কাজগুলো থাকে, সবগুলো কাজ আমি এই যে অ্যানালাইসিস পোর্শনের মধ্যে করতে পারবো। এই জিনিসগুলো পরিচয় আমি আস্তে আস্তে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ক্লাসের, মানে গতিশীলতার সাথে সাথে। ওকে, এরপরে যে গ্রাফ, গ্রাফের মধ্যে বিভিন্ন রকম হচ্ছে, মানে হচ্ছে বিভিন্ন রকম গ্রাফ তৈরি করা যায়। ওকে,
এরপর হচ্ছে ইউটিলিটি। ইউটিলিটির মধ্যে আমাদের এই যে জিনিসগুলো আমাদের কি করতেছে না করতেছে এই সব জিনিসগুলো এখানে থাকে আর কি আসলে। মানে এই জিনিসগুলো আমাদের তেমন একটা কাজ করবে না আসলে। মানে একদম অ্যাডভান্স কাজ এগুলো, এই জিনিসগুলো পরবর্তী আমরা শিখবো। এক্সটেনশন মানে তো ওটাকে যদি এক্সটেন্ড করছি আমরা। উইন্ডো হচ্ছে আমরা কি কি উইন্ডো এখানে ইউজ করতেছি, পাশাপাশি হেল্প থেকে আমরা হেল্প নিতে পারবো। এই জিনিসগুলো হচ্ছে আমার মেনুস অপশন গুলো হচ্ছে একটা করে পরিচয় দিলাম। ঠিক আছে। এখন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে সিনটেক্স নিয়ে কাজ করবো। সিনটেক্সটার কাজটা কি? ধরেন সিনট্যাক্স হচ্ছে টেক্সট বেসড কমান্ড দ্যাট রেপ্লিকেট এসপিএসএস মেনু সেকশন। ধরেন এসপিএসএস মেনু দিয়ে তো আমি ক্লিক করে করতেই পারবো, কিন্তু আমি ধরেন আমি চাচ্ছি না ক্লিক করে করতে, আমি চাচ্ছি হচ্ছে কোড লিখে লিখে করতে। সেটা হচ্ছে আমার সিনট্যাক্স। এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, আমি যদি ক্লিক করে করে করতে পারি আমি সিনট্যাক্সে কেন যাব? কথা হচ্ছে অনেকে এক একজন এক এক রকম ওয়ে প্রেফার করে, তো যে যেটা প্রেফার করে তার জন্য সেটা। তাহলে আমরা কেন ইউজ করি সিনট্যাক্স? সিনট্যাক্স ইউজ করার পিছনে কাজটা হচ্ছে এরকম, সিনট্যাক্সের মাধ্যমে রিপ্রডিউসিবিলিটি থাকে। ক্লিক করে করতে করতে ধরেন আপনি কোনো একটা কারণে কোনো কিছু একটা ভুল করছেন, এখন আপনি কি সবগুলো ডিলিট করে দিয়ে আবার নতুন করে করা শুরু করবেন? একটু কাইন্ডলি মিউট করলে বেটার হতো। আচ্ছা, ধরেন আপনি কোনো একটা কাজ করতেছেন, করতে করতে আপনি কোনো একটা কিছু ভুল করে ফেলছেন। তো সেই অবস্থায় কি আপনি ওটাকে কেটে দিয়ে আবার প্রথম থেকে সব কাজ শুরু করবেন? এটা অনেক টাইম কনজিউমিং না? তো এই জিনিসটা যেন না করতে হয় এই জন্য আমরা সিনট্যাক্সে করি। সিনট্যাক্সে করলে হয় কি, ধরেন আমার সিনট্যাক্স গুলো সেভ করা থাকলেও পাশাপাশি ধরেন যেই জায়গায় ভুল হয়েছে ঠিক সেই জায়গা থেকে আপনি কারেকশন করবেন, বাকি আবার ওগুলা রিপ্রোডিউস করাটা ইজিয়ার। এটা হচ্ছে এখানে। তারপর হচ্ছে অটোমেশন অর রিপিটেটিভ টাস্ক। ধরেন একই রকম কাজ করা লাগতেছে আপনাকে বারবার, তো আপনি মেনুতে করতে গেলে তো সেম সময় লাগবে। কিন্তু সিনট্যাক্সে যদি করতে চান জাস্ট ওটাকে কপি করবেন, কপি করে পেস্ট করে দিয়ে একটু এডিট করা লাগলে করলেন, দেন ওই জিনিসটাকে আপনি তাড়াতাড়ি করতে পারবেন। এরপরে হচ্ছে গ্রেটার ফ্লেক্সিবিলিটি ফর কমপ্লেক্স অ্যানালাইসিস। আপনি ধরুন অনেক কমপ্লেক্স কাজ করতে চাচ্ছেন, তো আপনার যখন জিনিসগুলো ফিক্সড হয়ে আছে তখন আপনার এই জিনিসটা কাজ করতে খুব বেশি প্যারা হবে না। দেখা যাবে যে আপনি অনেক ফ্লেক্সিবল ফিল করতেছেন, কারণ আপনি এখানে দেখতেছেন যে আপনি এখানে কি কি করতেছেন। ওকে। সিনট্যাক্স এডিটরটা কিভাবে ওপেন করতে হয় আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। সিনট্যাক্স এডিটর আপনি আমাকে আপনাদেরকে আমি পরিচয়গুলো দিতেছি। তো এখানে হচ্ছে আমাদের সিনট্যাক্স এর মধ্যে কিছু ছিল যে ধরেন আমি ভেরিয়েবলস আছে এখানে, আমি ভেরিয়েবলস এর মধ্যে ডেসক্রিপশন অ্যানালাইসিস করতে পারবো, ফ্রিকোয়েন্সি ভেরিয়েবল বের করতে পারবো। এই জিনিসগুলোর ব্যাপার না, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওকে। বেনিফিটস অফ সিনট্যাক্স। সিনট্যাক্সের বেনিফিট হচ্ছে আমাকে ক্লিয়ার রেকর্ড দেয় আমি কি কি করছি প্রথম থেকে শেষ পর্যন্ত, পুরো জিনিসটার একটা রেকর্ড থাকতেছে আমার কাছে। ক্লিক করে করলে কিন্তু এটা কিন্তু রেকর্ড থাকে না, বাট এই যে সিনট্যাক্স কি করলে সেই জিনিসটা একটা রেকর্ড থাকে যে আমি এই স্টেপটা ফলো করছি, দেন এই স্টেপে গেছি। এই যে এই জিনিসগুলো, ঠিক আছে। এর পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে রিপ্রোডিউসেস এরর্স এন্ড ইসারাইজ। আচ্ছা, ওই যে যেটা বলতেছিলাম যে আমাদের যে ইরর হওয়ার চান্স থাকে, ইরর হওয়ার চান্সটা আসলে কমায় ফেলানো হয়। ওকে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইনহ্যান্সেস কোলাবোরেশন স্ট্রিং। এটা হচ্ছে আমাদের কোলাবোরেশন করতে পারবেন। ধরেন আপনি একটা কোনো কাজ করছেন, এরপরে হচ্ছে আপনি সেটা আরেকজনের সাথে শেয়ার করলেন, তার সাথে কোলাবোরেট করে আরেকটা কাজ করতে পারবেন। ওকে। এরপর হচ্ছে ট্রান্সফরমিং বিটুইন মেনু এন্ড সিনট্যাক্স। ধরেন আপনি কোনো একটা জিনিস মেনুতে করছেন, এখন এই জিনিসটা তো আপনার রেকর্ডটা কালেক্ট করা লাগবে। তো এই রেকর্ড কালেক্ট করার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে মেনু থেকে আমরা কপি করে নিয়ে সিনট্যাক্সে যেতে পারি। তো আমি জিনিসগুলোতে যাচ্ছি। এখন আমাদেরকে আমি একটু সিনট্যাক্সের পরিচয়টা দেখাবো প্র্যাকটিক্যালি। আমি আপনাদেরকে মোটামুটি একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি। এখন আপনাদেরকে যদি দেখাই, আমি যে ফাইল অপশনে আছে, আমি ধরেন স্ক্রিপ্ট ওপেন করবো, তাহলে আমি নিউ স্ক্রিপ্ট ওপেন করতে যাচ্ছি। দেখুন আমি নিউ এ যাবো, তারপরে এই যে এখানে যাওয়ার পরে যে সিনট্যাক্সে যাবো। আমি আবার বলছি, আমি প্রথমে ফাইলে যাব, ফাইলের পরে নিউ এ যাব, নিউ থেকে আমি সিনট্যাক্সে যাব। সিনট্যাক্সে যদি আমি ক্লিক করি, দেখেন এই যে আমার একটা সিনট্যাক্স মানে ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এই জিনিসটা হচ্ছে আমার সিনট্যাক্স। এখানেও আমার যাবতীয় কাজই করা যাবে, পাশাপাশি আমি এখানে লিখতে পারবো যে আমি এখানে কি চাচ্ছি। ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে আমার সিনট্যাক্স। এখানে আপনি তাহলে কোড লিখতে পারবেন মূলত। আমরা কোড কিভাবে লিখতে হয় এগুলো জিনিস আমরা আস্তে আস্তে যাবো, আমি অবভিয়াসলি অনেকগুলো কোডই আপনাদেরকে দেখাবো। পাশাপাশি যে জিনিসগুলো ক্লিক করে করাটা বেটার সেই জিনিসটা আপনাদেরকে কিভাবে ক্লিক করে করতে হয় বা মেনু বার ইউজ করে করতে হয় আমি সেই জিনিসটা দেখানোর চেষ্টা করবো। মানে আমি সর্বোচ্চ চেষ্টা করবো যে জিনিসটা সহজ সেই জিনিসটা দিয়ে আগাতে। ওকে। এর পরবর্তীতে হচ্ছে আমাদের ইম্পোর্টিং ডেটা সেট। দ্যাট মিনস আমরা কিভাবে ডেটা সেট ইম্পোর্ট করতে পারবো। তো তার আগে যাওয়ার পূর্বে আমি এখন চাইবো যে আমি আপনাদেরকে অলরেডি অনেক কিছুর পরিচয় দিয়ে ফেলছি, এখন আমরা হচ্ছে কিছু কাজের দিকে যাব। তার আগে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই পর্যন্ত, আপনারা এখন কাইন্ডলি প্রশ্নগুলো করতে পারেন। আমার মনে হয় আপনাদের প্রশ্নগুলোকে আমি উত্তর দিতে পারি।
আসসালামু আলাইকুম ভাইয়া। আমাকে কি শোনা যাচ্ছে? ওয়ালাইকুম সালাম। জি আপু, অবশ্যই। ভাইয়া আপনি যে আম আ কয়েকটা ডাটা সেট আম কয়েকটা ফোল্ডার দিয়েছেন, ওই ফাইলগুলো থেকে ভাইয়া স্টার্টার যে ফাইলটা ছিল, ওইটা ভাইয়া বুঝতে পারছি না। ওইটা ডাউনলোড হওয়ার পরে কাজ করছে না। বাট আ আমার ল্যাপটপে অলরেডি স্টার্টার হচ্ছে ইনস্টল করা আছে। আম সো আমি একটু কনফিউজড এটা আসলে কেন হলো না? আচ্ছা, আমি একটু বলি। আমি এখনো ডেটা সেট নিয়ে কাজ করি, মানে আপনাদেরকে দেখানো হয় নাই। আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। মূলত স্ট্যাটা ফাইলটা আমি এসপিএস এর মাধ্যমে ওপেন করব। বাট আপনি যদি বলেন যে স্ট্যাটা ফাইলটা আপনার স্ট্যাটাতে ওপেন হচ্ছে না কেন, স্ট্যাটা থেকে ডিরেক্টলি ওপেন করা যায় না। মেইনলি স্ট্যাটা ওপেন করতে হয়, দেন ওইখান থেকে আবার ওপেন করতে হয় ওই ডেটা সেট থেকে, তাহলে আপনি ডেটা সেট ওপেন করতে পারবেন। ঠিক আছে? জি ভাই বুঝতে পেরেছি। ধন্যবাদ। আচ্ছা, আমি এখন পর্যন্ত যতটুকু পড়াইছি এর মধ্যে আপনাদের কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা থাকলে আমাকে একটু কাইন্ডলি প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করবো উত্তর দিতে। আর আপনাদের অনেকেরই সমস্যা আছে শুনছিলাম এসপিএস ফাইলটাকে ইনস্টল ভাই করতে। ভাই ওই যে সিনট্যাক্স দেওয়ার ওই ইয়েটা কিভাবে বের করলেন ওইটা খেয়াল করতে পারিনি। মানে কোথায় গেলে ওই সিনট্যাক্সটা বের করতে পারবেন? আচ্ছা, আমি আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি। সেটা দেখাচ্ছি। আর দেখার ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনাদের অনেকেরই এসপিএস ইনস্টল করতে সমস্যা হয়েছে। আমি এই ক্লাসটা শেষের দিকে আপনাদেরকে এসপিএস ইনস্টলেশনের প্রসিডিউরটা আরেকবার দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? তো আমি একটু আপনাদেরকে সিনট্যাক্সটা ওপেন করার সিস্টেমটা দেখাই দিই আপনাদেরকে। আপনারা যেটা করবেন, আমি দেখি ক্লোজ করে দিলাম। এই যে ফাইলে যাবেন, ফাইল থেকে নিউ, নিউ এর পরে যাবেন সিনট্যাক্স। আমি আবারও যদি বলি, ফাইল থেকে নিউ, ফাইল, তারপরে নিউ, তারপরে যাবেন সিনট্যাক্স। ঠিক আছে? এই যে দেখেন, ফাইল নিউ সিনট্যাক্স, এটাতে ক্লিক করলে আপনাদের ওই যে সিনট্যাক্স ফাইলটা ওপেন হয়ে যাবে। দেন আপনারা এখান থেকে সিনট্যাক্সের কাজগুলো করতে পারবেন, এখানে আপনারা সিনট্যাক্স লিখতে পারবেন। ঠিক আছে? ভাই, আপনি কি বুঝতে পারছেন? জি জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের কি আর কোনো প্রশ্ন নাই? যদি না থাকে আমার মনে হয় আমরা কন্টিনিউ করতে পারি। আচ্ছা, আমি বুঝতে পারতেছি আপনাদের কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা হচ্ছে কন্টিনিউ করি। বাট আমি আশা করবো আপনারা রেসপন্স করবেন, রেসপন্স করলেই বেটার। কারণ দেখা যাচ্ছে কোনো কিছু না বুঝলে, যেহেতু অনলাইন ক্লাস, এভাবে আসলে বোঝা যায় না যে আপনারা বুঝতেছেন কিনা। বাট আমি এক্সপেক্ট করবো আপনারা বুঝতেছেন, যেহেতু আপনারা কষ্ট করে সময়টা ইনভেস্ট করতেছেন এই কোর্সের পিছনে। তো আমি আশা করবো আপনারা যেন শিখেন আসলে। আচ্ছা, আমরা হচ্ছে এখন যেটা করব, আমরা পরবর্তী স্লাইডের দিকে যাই। আমি জিনিসগুলো একটু পরিচিত করাই আপনাদেরকে। ধরেন আমরা এখন ডেটা সেট ইম্পোর্ট করা শিখবো। ইম্পোর্ট করার জন্য আপনাদের কি কি আছে এখানে আমি যদি দেখাই, ইম্পোর্ট মেনু, আমরা মেনু দিয়ে কিভাবে ইম্পোর্ট করতে পারি সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে হচ্ছে ফাইল অপশনে যাব, তারপরে ওপেন, তারপরে ডাটা। আমি এখানে আপনাদেরকে যে প্রসিডিউরটা দেখাই দিচ্ছি, আমরা এখানে কিভাবে ওপেন করতে পারি, কোন কোন ফাইল কিভাবে ওপেন করা যায়, এই জিনিসটা আমি আপনাদেরকে এখানে দেখাই দিচ্ছি। ঠিক আছে? আর পাশাপাশি আমি যেটা রাখছি, সিনট্যাক্স দিয়ে আমরা কিভাবে ওপেন করতে পারি সেই জিনিসটা রাখছি। বাট হ্যাঁ, আমরা এখন সিনট্যাক্স দিয়ে ওপেন করা শিখবো না, কারণ ওপেন করার জন্য সিনট্যাক্স কোডটা অনেক বড়, কোনো দরকার পড়ে না। আমরা হচ্ছে মেনুস বার ইউজ করে ওপেন করার চেষ্টা করবো। তাহলে আমি এখন ইম্পোর্ট করে আপনাদেরকে একটু দেখাই। ধরেন আমি এখানে একটা ইম্পোর্ট করে রাখছি, যদিও আমি একটু আপনাদেরকে দেখাই। ইম্পোর্ট করার জন্য আমাকে ফাইলে যেতে হবে, তারপরে এই যে ওপেন অপশনটা দেখতে পাচ্ছেন, ওপেন অপশন থেকে আমি এখন কি ওপেন করবো এই জিনিসটা হচ্ছে আমাকে আইডেন্টিফাই করতে হবে। ডেটা ওপেন করবো নাকি সিনট্যাক্স, নাকি আউটপুট, নাকি স্ক্রিপ্ট? আমি কিন্তু ডেটা ওপেন করবো। তাহলে আমাকে যেতে হবে ফাইলে, তারপরে ওপেন, তারপরে ডেটা। আমি যদি ডেটাতে ক্লিক করি, আমাকে এখানে লোকেশনটা ফিক্স করে দিতে হবে। এখানে বিভিন্ন এই যে পাশেরটা দেখতেছেন, এটা হচ্ছে বেক করে। আর এখান থেকে আপনি কোন ফোল্ডারে আছে সেই জিনিসটা হচ্ছে আপনি ফিক্স করতে পারবেন। ঠিক আছে? আমার যেহেতু অলরেডি ফিক্স করা আছে, তো আমার এটা নিয়ে সমস্যা নেই। আমি ধরেন এসপিএসএস ফাইলটাকে এখানে ওপেন করতে যাচ্ছি, তাহলে সেখান থেকে আমাকে এসপিএসএস ফাইলটাতে ক্লিক করতে হবে, দেন এখানে ওপেনে ক্লিক করতে হবে। তো এখানে ওপেন করে দিলে দেখেন এই যে আমার এসপিএসএস ফাইলটা ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে আমার এসপিএসএস ফাইলটা ওপেন করার প্রসিডিউর। আমি এটা ইম্পোর্ট করলাম এসপিএসএস ফাইলটা আমার এসপিএস এর মধ্যে। তো এটা তো ইজিয়ার, কারণ এসপিএসএস ফাইলটা এসপিএস এ সহজভাবেই ওপেন হবে। এমনিতেও আপনি ডাবল ক্লিক করলে ওপেন করতে পারতেন। এইবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, এখান থেকে আমরা যদি এসপিএসএস ফাইল না হয়, ধরেন আমাদের অন্য কোনো ফাইল ওপেন করতে হবে, তাহলে আমার কি করতে হবে? ফাইল, ওপেন, তারপর ডেটা, এখানে গেলাম। এইবার ধরেন আমি এসপিএসএস না, আমি চাচ্ছি অন্য কোনো ফরম্যাট। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ফাইল অফ টাইপ, কোন টাইপ, এখানে আমি যদি এই যে এই বারটাতে ক্লিক করি, তাহলে এখান থেকে আপনি বিভিন্ন ফরম্যাট আছে, আমি যে ফরম্যাটের ফাইলটা ওপেন করতে চাচ্ছি সেটা আমি এখানে সিলেক্ট করব। ধরেন আমি সিএসভি ফরম্যাটের ফাইলটা ওপেন করতে চাচ্ছি। এই যে সিএসভি একটা অপশন আছে দেখতেছেন আপনারা, এই সিএসভি তে আমি যদি ক্লিক করি, দেন এখানে সিএসভি ফরম্যাটের যে ডেটাটা আছে সেই ডেটাটা এখানে অ্যাভেলেবল হয়ে গেছে। দেখেন এই জিনিসটাকে আমি যদি এখন ওপেন করতে চাই, এটাকে আমি
এক্সেল ফাইলটাকে সরি সিএসভি ফরম্যাটের ফাইলটাকে আমি এখানে ক্লিক করলাম। Then যদি আমি ওপেন দেই, এটা দেখবেন এই যে এখানে আমাকে কিছু জিনিস দেখাবে। দেখানোর বিষয়টা হচ্ছে এরকম, আমি আসলে কি রকম ফরম্যাটে চাচ্ছি এই জিনিসটা দেখাচ্ছে। এইখানে আমাকে যেগুলো দেখেন দেখানো হচ্ছে ডাস ইউর টেক্সট ফাইল ম্যাচ প্রি ডিফাইন্ড ফরম্যাট। না, আমি কোনো প্রি ডিফাইন্ড ফরম্যাটের সাথে এটা ম্যাচ করবে না, তাহলে আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে আমি ডিফাইন করতেছি, মোটামুটি এটা হচ্ছে এআই সাপোর্টেড, তো এটা অটোমেটিক্যালি বুঝে যায় কি ফরম্যাটে আপনার এটা আছে, ডিলিমিটেড কিনা। তারপরে হচ্ছে নেক্সট, তারপরে হচ্ছে এই যে এখানে যে অপশন গুলো আছে এগুলো তো আপনাদের কিন্তু আমার কিছু নাই দেখার মতো। তারপর আপনারা নেক্সট করবেন। এই যে এইখানে একটু দেখবেন ডেটা প্রিভিউটা, দেখবেন ডেটা প্রিভিউটা আপনার মতো করে মিলছে কিনা, মানে আপনি যেভাবে ডেটাটা ক্রিয়েট করছেন সেই ডেটাটার মতো করে মিলছে কিনা। ঠিক আছে, এই ডেটাটা দেখার পরে আপনি এখানে নেক্সট করবেন। দেন এখানে চাবে যে আপনার চেঞ্জ করতেছেন, আপনি এই যে এখানে বিভিন্ন রকম ফরম্যাট চেঞ্জ করবেন, ওকে করে দিবেন, সমস্যা নেই। আবার নেক্সট করবেন। তারপর এখান থেকে যে ফিনিশ করবেন, এখানে যদি ফিনিশ করে দেন দেখা যাচ্ছে এই যে ডেটা সেটটা আমার এখানে ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমি হচ্ছে এখন ওপেন করলাম একটা সিএসভি ফরম্যাটের ফাইল, আমি আপনাদের সামনে ওপেন করে দেখাইলাম। আপনারা এই সেম প্রসিডিউরটা আরেকভাবে করতে পারেন, সেটা হচ্ছে ফাইলে যাবেন, তারপর ইম্পোর্ট ডেটা। এখান থেকে আপনারা কোন ফরম্যাটে ডেটা ইম্পোর্ট করতে চান এটা আপনি ডিরেক্টলি বলতে পারবেন। ধরেন আমি সিএসভি ফরম্যাটে ডেটা ওপেন করতেছিলাম মেনলি, তো আমি সিএসভি ফরম্যাটটাতে যদি ক্লিক করি, এই যে ফাইলটা চলে আসছে, এখান থেকে আমার সিএসভি ফরম্যাটে ফাইলটাকে ওপেন করতে দিলাম। দিলে এই যে এখানে আবার যেটা একটু আগে যেটা করতেছিলাম আমরা, ওই সেম কাজটাই হবে এখানে। তো এই জিনিসটাকে আমাকে কি করতে হবে, ওকে করে নিতে হবে। এই যে আমার সেম ফরম্যাটে চলে আসছে। ঠিক আছে, এটা আমার ইম্পোর্ট করার একটা সিস্টেম। জাস্ট আমি এখান থেকে চাইলে, ধরেন আমি চাচ্ছি, এবার আমি চাচ্ছি হচ্ছে এক্সেল ফরম্যাটটা ওপেন করবো, তাহলে যে এক্সেল এর ফরম্যাট এক্সএলএস অথবা ডট এক্সএলএস অথবা এক্সএলএস, তো এই জিনিসটা ওপেন করতে চাচ্ছি। তো এটাতে যদি ক্লিক করি এই ফরম্যাটে যে ডেটাটা আছে সেটা আমার এখানে চলে আসছে। তো এটাকে চলে আসার পরে আমি যদি এটা এখন ওপেন করি, তো এটা দেখেন ওপেন হয়ে যাচ্ছে। এই যে এখানে আমাকে ফরম্যাটটা দেখাচ্ছে যে এই ফরম্যাটটা হয় কিনা, আমি বলতেছি হ্যাঁ এটা ফরম্যাটই হয় আমার, তাহলে এখানে যদি আমি ওকে করে দিই এটা আমার ওপেন হয়ে গেছে। এইটাকে আমি সেম ফাইল থেকে ইম্পোর্ট যাওয়ার পরে এক্সেল এ যদি ক্লিক করতাম চলে আসতো। ওকে, তাহলে আমার মনে হয় আমি আপনাদেরকে বুঝাতে পারছি। এবার আমরা একটু দেখবো স্টেটা ফাইলটা কিভাবে ওপেন করতে পারি, সেম প্রসিডিউর। এই যে এখানে স্টেটা অপশনটা দেখতেছেন, স্টেটাতে যদি ক্লিক করি তাহলে এখানে স্টেটা ফাইলটা আপনার দেখাচ্ছে আমার লোকেশনে। দেন আমি যদি ওকে করি সেম ডেটা সেটে চলে আসে। আমি আপনাদের জানার জন্য একটু বলি, আমি যে ডেটা সেটটা আপনাদেরকে অ্যাভেলেবল করছি এই ডেটা সেটটা হচ্ছে একটা ফেক ডেটা সেট, মানে এটা কোনো রিয়েল ডেটা সেট না। বাট হ্যাঁ, ডেটা সেটটা হচ্ছে জেনারেট করা। দ্যাট মিন্স আপনাদের প্র্যাকটিস করার জন্য এনাফ পারফেক্ট। ঠিক আছে, পাশাপাশি এটা একটা বেসিসের উপরে জেনারেট করা হচ্ছে। এন্ড আপনার কাছে চারটা যে ডেটা সেট দিচ্ছি, চারটা ডেটা সেটই মূলত একই ডেটা সেটে চারটা ভিন্ন ভিন্ন ফরম্যাট। তো আশা করি খুব একটা সমস্যা হবে না আপনাদের জন্য। ওকে, আপনারা কি বুঝতে পারছেন যে আমি কিভাবে এই জিনিসটা দেখাচ্ছিলাম? আপনারা কাইন্ডলি এই জিনিসটা নিয়ে একটু আমাকে রিভিউ করেন যে আপনারা ইম্পোর্ট করার প্রসিডিউরটা বুঝছেন কিনা। জি, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমি আপনাদেরকে পাশাপাশি আরেকটা জিনিস দেখাই। এটা দেখানোর আগে আমি একটা কাজ করি, আপনাদের আজকের অ্যাটেন্ডেন্সের শীটটা আপনাদেরকে একটু কাইন্ডলি দিয়ে দিই। আপনারা যারা এখন প্রেজেন্ট আছেন কাইন্ডলি সবাই এটা একটু ফিল আপ করে ফেলবেন। আর পাশাপাশি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমি কিভাবে ডেটাটা জেনারেট করছি। এই জিনিসটা একটা শর্ট স্কিল, জাস্ট মনে করেন আপনার প্র্যাকটিস কাজের জন্য আপনার কাজে লাগবে। সেটা করবেন কি, যেখানে যাবেন সার্চ অপশন থেকে মক ডাটা লিখে সার্চ দিবেন। মক ডাটা, এমওসি কে স্পেস দেওয়ার পরে ডাটা, মক ডাটা লিখে সার্চ দিলে দেখতে পাবেন যে হচ্ছে আপনি এখানে যে আহ, এখান থেকে হচ্ছে অ্যাটেন্ডেন্স এই কি বলে মকারম ডাটা যে প্রথম এসে চলে আসে। এখানে যদি আপনারা ক্লিক করেন দেন এখান থেকে আপনারা হচ্ছে আপনার কিরকম ডেটা দরকার আপনার, সেখানে আপনি যে ফিল্ড মানে হচ্ছে আপনি ভেরিয়েবলের নাম দিতেছেন, পাশাপাশি হচ্ছে যে অপশন গুলো আছে অপশন গুলোতে দিলেন। দেন এখান থেকে আপনি যদি প্রি ডিফাইন করে দেন দেন এখান থেকে আপনি ডেটাটা জেনারেট করতে পারবেন। তো এটা হচ্ছে মূলত একটা প্রসিডিউর যেটা জেনারেট করার জন্য। তো এটা হচ্ছে আপনারা ফলো করতে পারেন প্র্যাকটিস কাজের জন্য মূলত। এখানে বিভিন্ন ফরম্যাটে ডেটা পাবেন, যেমন আমি যদি ফরম্যাট গুলো দেখাই, এখানে দেখেন এই ফরম্যাটের মধ্যে সিএসভি ফরম্যাট আছে, জেসন ফরম্যাট আছে, এসকিউএল আছে, টেপ ডিলিমিটেড আছে, এরকম অনেকগুলো আছে। আপনারা যেটা চাইবেন সেটাই পাবেন এখান থেকে। ঠিক আছে, আপনারা কি অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করতেছেন? কাইন্ডলি একটু ফিল আপ করে ফেলবেন। আর না, আমরা হচ্ছে ক্লাসের দিকে ব্যাক করি। ক্লাসের দিকে বিষয়টা হচ্ছে আমরা যদি ইম্পোর্টিং বিষয়টা শিখে ফেলি, এরপরে আমাদের যেটা দরকার পড়বে সেটা হচ্ছে এক্সপোর্টিং এর কাজ থাকে। এবার হচ্ছে আমরা এক্সপোর্ট মিনস হচ্ছে
আমরা ইম্পোর্ট মানে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বা সোর্স থেকে ডেটা সেটটাকে আমি এসপিএসএস এ নিয়ে আসতেছিলাম। এবার আমি এক্সপোর্ট করব, দ্যাট মিনস আমার ফাইলটাকে আমি অন্য ডেটা সেটে কনভার্ট করব বা অন্য ফরম্যাটে নিয়ে যাব, আমার রেজাল্টটাকে অন্য ফরম্যাটে নিয়ে যাব। তো এটা আমি কিভাবে করতে পারি, এখানে আমি কিছু স্টেপ আপনাদেরকে দেখাই দিচ্ছি। ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্টে যাব, তাহলে দেখা যাচ্ছে এই জিনিসটা আমি করতে পারবো। এখান থেকে আমি পিডিএফ ফরম্যাটে চাইতে পারি, ওয়ার্ড ফরম্যাটে, এক্সেল ফরম্যাটে, ইমেজ ফরম্যাটে, যে কোনো ভাবে নিয়ে যেতে পারি। ধরেন আমি আমার ডেটা সেটটাকে সাপোজ, ধরেন আমার এটা ডেটা সেট, আমি এখান থেকে কিছু একটা করে নিলাম সাপোজ, জাস্ট আমি, এটা আপনাদের তেমন কিছু দরকার পড়বে না, আমি জাস্ট ধরেন আমি একটা নর্মালি আমার জন্য ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করে নিলাম সাপোজ, জাস্ট আমাদের ইম্পোর্ট করার কাজের জন্য। এই যে ধরেন আমি এই জিনিসটা ধরেন তৈরি করছি। তো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই জিনিসটাকে আমাকে নিয়ে যেতে হবে। তো আমি চাইলে এখানে রাইট ক্লিক করে এখানে যে কপি করে নিতে পারবো, কপি করে নিয়ে আমি হচ্ছে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবো। এটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করতেছে। বাট কথা হচ্ছে এইভাবে যদি আপনার ধরেন 50টা টেবিল আছে বা 100টা টেবিল আছে, তো আপনি তো এইভাবে কপি করতে পারেন না একটা একটা করে। এটা অনেক টাইম কনজিউমিং। তো আমরা যেটা করতে পারি, এটাকে আমরা এক্সপোর্ট করতে পারি। তারও আগে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনার ধরেন স্পেসিফিক একটা দুইটা টেবিল লাগবে, সেক্ষেত্রে আপনারা করবেন কি, ধরেন এটাকে ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, এখান থেকে এক্সপোর্ট একটা অপশন থাকবে। এক্সপোর্টে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপনি কোন ফরম্যাটে চান সেই জিনিসটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। দেন আপনি এখান থেকে যদি ওকে করে দেন, দেন এটা আপনার এক্সপোর্ট হয়ে যাবে। আমরা এখন শিখবো পুরো ফাইলটাকে কিভাবে আমরা এক্সপোর্ট করতে পারি। আমি যাব ফাইলে, ফাইলে যাওয়ার পরে এই যে নিচের দিকে দেখবেন এক্সপোর্ট একটা অপশন আছে, ফাইল থেকে এক্সপোর্ট, দেন এটা যদি আমি ক্লিক করি, এখানে আমার আসছে আমি কোন ফরম্যাটে চাই আমার পুরো ফাইলটা সেভ হবে, কিভাবে চাই। আমি যদি চাই ওয়ার্ড ফরম্যাটে, ওয়ার্ড ফরম্যাটে আসবে। আমি যদি পিডিএফ, আমি ধরুন পিডিএফ এ যাচ্ছি, তো আমি পিডিএফ এর ফরম্যাটটা রেডি করে দিই। হ্যাঁ, তো দিয়ে দিলাম, দেন আমার এটা আউটপুটে যাই সেভ হবে। ওকে, ব্রাউজ করবো, আমি হচ্ছে এখন সেভ করতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আমি সেভ করতে চাই তাহলে আমাকে এখানে হচ্ছে ওকে ক্লিক করে, যদি আমি, আমার এটা হচ্ছে সেভ হয়ে যাচ্ছে, একটু টাইম নিতেছে এক্সপোর্ট হতে। এক্সপোর্ট হয়ে গেছে। আমি যদি আমার ফাইলটাকে একটু ওপেন করি তাহলে দেখতে পাবেন আপনারা এখানে আমার ডকুমেন্টস সেভ হয়েছে আউটপুটে। আমার যে ফাইলটা এই যে দেখেন ওইখান থেকে এই যে পিডিএফ ফরম্যাটে আমার এটা সেভ হয়ে গেছে। আমি এখানে যা যা করছি মানে আমার পুরো ফাইলটা এখানে আমার সেভ হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার নিয়ে আসার একটা প্রসিডিওর। ওকে, এর পরবর্তীতে যেটা আসছে আমাদের সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা জাস্ট আমরা এখানে পিডিএফ ফরম্যাটে নিয়ে গেলাম, ওইখান থেকে আমরা চাইলে ওয়ার্ড ফরম্যাটে নিয়ে যেতে পারবো, এক্সেল ফরম্যাটে নিয়ে যেতে পারবো, অথবা ইমেজ ফরম্যাটে নিয়ে যেতে পারবো, সেটা আমার উপর ডিপেন্ড করতেছে। পাশাপাশি আমি এখানে নামগুলো কাস্টমাইজ করতে পারবো, লোকেশনও কাস্টমাইজ করতে পারবো। ওকে, এটা সিনট্যাক্সটা আমি দিয়ে দিছি। এবার ধরেন আমি সেভ করতেছি অথবা ম্যানেজ করতেছি এসপিএস ফাইলটাকে, কিভাবে করতে পারি। সেভ করার জন্য সেভ এজ একটা অপশন থাকে, এখান থেকে আমরা সেভ করতে পারি। এরপরে হচ্ছে আমাদের সিনট্যাক্স থাকে, সিনট্যাক্স দিয়ে আমরা হচ্ছে সেভ করতে পারবো, ফাইল সেভ এজ, সিনট্যাক্স সেভ করতে চাইলে। এবার আউটপুট যদি সেভ করতে চাই সেখান থেকেও ফাইল দেন সেভ এজ করতে পারি আমরা এখান থেকে। ঠিক আছে, আমাদের মোটামুটি এটা হচ্ছে জাস্ট একটা ফরম্যাট, ফরম্যাট গুলো মনে রাখার কিছু নাই, আপনি দেখলেই বুঝতে পারবেন কোনটা ডেটা সেট কাজ করতে গেলে। আর সিনট্যাক্স ফরম্যাটে দেখলে বুঝতে পারবেন। সবগুলো সেভ করার জন্য আপনারা সবাই জানেন কন্ট্রোল এস চাপে মূলত সেভ হয়ে যায়। তো এটা নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার দরকার পড়বে না। আচ্ছা, এরপরে এখান থেকে আমরা যেটা করতে পারি যে ম্যানেজমেন্টের কিছু টিপস আপনাদেরকে যদি দিতে পারি সেটা হচ্ছে এরকম। আমরা হচ্ছে নামগুলো যখন ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করবো বা ইউতে কিছু করবো বা ফাইলের যখন নাম দিব, সেই সময়টাতে চেষ্টা করব নামগুলো এমন করে দিতে যেন নামগুলো হচ্ছে বোধগম্য হয়, যেমন আপনারা যেন পরবর্তীতে দেখলে বুঝতে পারেন যে আপনার এটা কি ডাটা, এরকম করে। ওকে, এর পরবর্তীতে যেটা সেটা হচ্ছে ব্যাকআপ স্ট্র্যাটেজি। লাইক আপনারা কোনো কাজ করতেছেন, ট্রাই করবেন কন্টিনিউয়াসলি সেটাকে সেভ করতে, নাহলে দেখা যাবে কোনো কারণে বাই মিস্টেক সেটা মানে সেভ না থাকার চান্স থাকে। তো এই জিনিসটা যেন না হয়, তো সেক্ষেত্রে আমি বলবো সবসময় সেভ করার একটা টেন্ডেন্সি রাখবেন, তাহলে দেখা যাবে যে কোনো কিছু হয়ে গেলে সেই জিনিসটা আপনি ব্যাকআপ পাবেন। এভাবে আমরা মূলত ফাইলটাকে সেভ করে থাকি। এরপরে হচ্ছে আমি যদি একটু রিসেট করি আমরা আজকে কি কি শিখলাম। আমরা মূলত শিখতে হচ্ছে মেনুস এর কাজ, মেনুস ভার্সেস সিনট্যাক্স, কি কি কাজ করা যায়, কেন আমরা সিনট্যাক্স প্রিফার করি, কেন কখনো মেনুস করবো, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। তারপর ইম্পোর্ট এক্সপোর্ট কিভাবে করতে হয় সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি। এরপরে দেখাচ্ছি হচ্ছে সেভিং এন্ড ম্যানেজমেন্ট ফাইলস গুলো কিভাবে কি করতে হয়, এই জিনিসগুলোকে মূলত আমি দেখানোর চেষ্টা করছি। ওকে, এখন হচ্ছে আমি আশা করবো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেগুলো করতে পারেন, আমি আপনাদের প্রশ্নগুলো একটু উত্তর দেওয়ার চেষ্টা করবো। উম, ভাইয়া সিনটেক্স মানে কি হচ্ছে, কোডিং করাটা কি আপনি বোঝাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, সিনট্যাক্স মানে হচ্ছে কোডিং করাটাকে মূলত বোঝাচ্ছিলাম। ধন্যবাদ।
আচ্ছা, আর কেউ কোনো প্রশ্ন করতে চাচ্ছেন? করতে চাইলে করতে পারেন। আমি চাচ্ছি আপনারা প্রশ্ন করেন। প্রশ্ন না করলে মনে হবে যে আপনারা কেউই কিছু বুঝেন নাই আসলে। ভাইয়া আমার মনে হয় আমাদের প্রতিদিন যদি কিছু হোমওয়ার্কস টাইপ কিছু আপনি দিতেন তাহলে আমাদের জন্য মানে আর একটু ভালো হতো। আমরা মানে আপনি দেয়ার কারণে হলেও হচ্ছে একটু প্র্যাকটিস করতে পারতাম আরকি। আচ্ছা, আমি এখন পর্যন্ত তেমন কোনো টপিক পড়াই নাই, মূলত এটা হচ্ছে কথা। পড়াই নাই বলতে গেলে কি, এখন পর্যন্ত যেগুলো পড়াচ্ছি এগুলো জাস্ট হচ্ছে এসপিএস এর পরিচয় মূলত। আমরা এখনো কোনো কিছু দিকে যাইনি। তবে আজকে ইম্পোর্ট আর এক্সপোর্টের কাজ দেখানো হয়েছে। আমি চেষ্টা করব এটার উপরে একটু আপনাদেরকে, আমি যে ডেটাটা দিয়ে দিচ্ছি আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন। এন্ড এর এখানে আসলে অ্যাসাইনমেন্ট তেমন কিছু থাকে না, তবে হ্যাঁ অবভিয়াসলি নেক্সট ক্লাস থেকে ডেটা ম্যানেজমেন্টের ক্লাস শুরু হবে। দেন ডেটা ম্যানেজমেন্টের উপরে আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট থাকবে পুরো টপিকটার উপরে। এন্ড আমি আশা করবো আপনাদেরকে একটা রুটিন দিয়ে ফেলতে, যে আপনারা কিভাবে করতে পারবেন এই জিনিসটাকে, ঠিক আছে? ভাই এসপিএসএস ইনস্টলেশন ইয়াটা আরেকবার দেখাবেন বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি এটা অবভিয়াসলি আরেকবার দেখাবো এখন আপনাদেরকে। আমি জাস্ট চাচ্ছি যে আপনারা আজকে যা পড়ে ফেলছি সেই জিনিসটা যেন আপনাদের আগে ক্লিয়ার হয়ে যায়। এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেলে আমি এখন এক্সপিএস এর দিকে আবার যাবো। ভাই একটা প্রশ্ন করব। জি জি অবশ্যই। ভাই যে আপনি যে ফাইল দিলেন না এসপিএসএস ফাইল যেটা, জি তো এটা ওপেন করলাম, এখন ওপেন করার সাথে সাথে ওই যে সিনট্যাক্স ওপেন করলে যেমন একটা মানে কি আসে এটাকে কি বলে, আহ, মানে ফাইল ওপেন হয়েছে যার সাথে সাথে আবার সিনট্যাক্স ওপেন করলে যে একটা ড্যাশবোর্ড আসে না, হ্যাঁ বুঝছি, ওটা আউটপুট আসছে আসলে হ্যাঁ আপনার। আউটপুট, মানে দুটো কি একসাথে চলে আসে ভাইয়া নাকি সবসময়? হ্যাঁ, ওটার পিছনে কারণটা হচ্ছে এরকম যে আপনি যে সিনট্যাক্স মানে সরি ফাইলটা ওপেন করলেন, এই ফাইলটা যদি আপনি ম্যানুয়ালি ওপেন করতেন বা সিনট্যাক্স লিখে ওপেন করতেন তাহলে তো একটা কোড লিখতে হতো আপনাকে। ওই আচ্ছা কোডটা অটোমেটিক সে রান করছে, রান করেই আপনার ফাইলটাকে ওপেন করছে। তো আচ্ছা মূলত আচ্ছা। ওই কোডটা ওই জন্য আপনার হচ্ছে আউটপুটে দেখা, বুঝছেন? তাহলে এটা তো মানে কোনো মানে আমার তাহলে ইনস্টলেশনের প্রবলেম নাই, ভাবছি যে ইনস্টলেশন না কোনো না 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 প্রবলেম না, হলো কিনা। হ্যাঁ এটা মানে কোনো এটা প্রবলেম সবসময় না। থাকবে, মানে কোনো ফাইল হ্যাঁ ওপেন করলে সাথে সাথে সিনট্যাক্স ফাইল ওপেন হবে। হ্যাঁ, সাথে সাথে সিনট্যাক্স ফাইল ওপেন হবে। আপনি যা যাবতীয় মেনুতে যদি ক্লিক করে করেন, হুম। আউটপুটে দেখবেন ওটার হচ্ছে কোডটা চলে যাবে বা সিনট্যাক্সটা অবভিয়াসলি চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই।